আসসালামু আলাইকুম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা কি শুধুই টেক এক্সপার্টদের বিষয়, নাকি আমাদের প্রতিদিনের কাজে, সৃজনশীলতায়, প্রোডাক্টিভিটিতে ইতোমধ্যে ঢুকে পড়েছে? আজকের আলোচনায় আমরা এই দিকটাই দেখব। কিছু নতুন এআই টুলস, কিছু আপডেট। আমাদের হাতে বেশ কিছু সোর্স আছে, এগুলো ঘেঁটে দেখব কাজের ধরন আসলেই কতটা পাল্টাচ্ছে। প্রশ্নটা কিন্তু খুব জরুরি এখন, কারণ আমরা তো দেখছি এই এআই টুলগুলো এখন অনেক বেশি স্পেসিফিক হচ্ছে, মানে আরও সহজে ব্যবহার করা যাচ্ছে। শুধু ছবি বা টেক্সট তৈরি তা না, মিটিং সামলানো, কোডিংয়ে হেল্প করা, এমনকি বেশ জটিল প্রজেক্ট ম্যানেজমেন্টেও ঢুকে পড়ছে। মনে হচ্ছে কর্মক্ষেত্রের প্রভাবটা বেশ গভীর। ঠিক, যেমন ধরুন সৃজনশীলতার কথা, অ্যাডোবি ফায়ারফ্লাই, এটা নাকি এখন মোবাইলেও চলে এসছে। দারুণ ব্যাপার। কন্টেন্ট ক্রিয়েটাররা তো তাহলে রাস্তায় চলতে চলতেও কাজ করতে পারবে, ছবি, ভিডিও এডিট। একদম, এটাই বড় খবর। আর ওরা ফায়ারফ্লাই বোজ নামে একটা জিনিস এনেছে, টিমের সবাই মিলে আইডিয়া শেয়ার করার জন্য। ছবি, ভিডিও দুটোই সাপোর্ট করে। বাহ, কিন্তু এর থেকেও ইন্টারেস্টিং মনে হলো ফায়ারফ্লাই নাকি এখন শুধু অ্যাডোবির নিজের মডেল ব্যবহার করছে না। অ্যাডোবি, আইডিওব্লাম, লুমা এআই, পিকা, রানওয়ে, এমনকি ওপেন এআই, গুগল। হ্যাঁ, এটাই কিন্তু একটা বড় শিফট, মানে বিভিন্ন কোম্পানির সেরা মডেলগুলোকে এক জায়গায় আনার চেষ্টা, ব্যবহারকারীরা যাতে সবচেয়ে ভালো রেজাল্ট পায়। এটা এআই দুনিয়া একটা নতুন ট্রেন্ড বলাই যায়। আর অন্য ক্রিয়েটিভ টুলস কিছু কি এসেছে নতুন? ও এসেছে তো, যেমন ক্রিয়া এআই। ওদের ক্রিয়াবান মডেলটা খুব বাস্তবসম্মত ছবি বানাচ্ছে, মানে চেনা যে একটা এআই লুক থাকে না, সেটার থেকে বেশ আলাদা। আর ফিচারও দারুণ, লিপ সিঙ্কিং আছে, ছবিকে 22K রেজলিউশন পর্যন্ত এনহ্যান্স করা যায়। 22K মানে বিশাল ব্যাপার প্রিন্ট বা বড় পর্দার জন্য। ঠিক তাই, 3D অবজেক্ট তৈরির অপশনও আছে। আবার দেখুন মরফিং প্ল্যাটফর্মটা, ওরা জোর দিচ্ছে গল্প বলার উপর, ছবি, ভিডিও বা গেম অ্যাসেট তৈরিতে সাহায্য করবে। আপনি অ্যাডোবের কন্টেন্ট ক্রেডেনশিয়ালসের কথা বলছিলেন, ওটা আসলে কি? কন্টেন্ট ক্রিডেনশিয়ালস হল মানে একরকম ডিজিটাল ওয়াটারমার্কের মতো। এটা দিয়ে বোঝা যায় ছবিটা কোত্থেকে এলো, এআই দিয়ে তৈরি বা এডিট করা কিনা। ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায় স্বচ্ছতা রাখার জন্য এটা বেশ জরুরি একটা পদক্ষেপ। দরকারি জিনিস। আচ্ছা, সৃজনশীল জগৎ থেকে বেরিয়ে একটু প্রোডাক্টিভিটির দিকে তাকাই। আমাদের রোজকার কাজের গতি বাড়ানোর ক্ষেত্রে এআই কি করছে? প্যালজে বলে একটা টুলের কথা শুনলাম, এটা নাকি টেকনিক্যাল জ্ঞান ছাড়াও ব্যবহার করা যায়। এআই এজেন্ট ওয়ার্কফ্লো বানানো যায়, ব্যাপারটা কি? হ্যাঁ, পালজের আইডিয়াটাই হলো এটা, মানে অটোমেশনকে সহজ করা। এআই এজেন্ট মানে ধরুন একটা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যে নির্দিষ্ট কাজগুলো, যেমন ডেটা খোঁজা বা রিপোর্ট বানানো, নিজে নিজেই করে ফেলতে পারে। আর পালস 50টারও বেশি এআই মডেল, যেমন চ্যাট জিপিটি, ক্লড, এগুলোর মধ্যে থেকে সেরাটা বেছে নিয়ে কাজটা করে। তাই নাকি? হ্যাঁ, ওরা তো দাবি করছে এতে প্রোডাক্টিভিটি নাকি 236% পর্যন্ত বাড়তে পারে, আর খরচও 50-70% কমে যেতে পারে। অবিশ্বাস্য। তার মানে তো জটিল কাজও অনেক সহজে কম সময় করা যাবে। যোগাযোগের ক্ষেত্রেও কি এমন কিছু এসেছে? অবশ্যই, যেমন ফ্লো ম্যাক ইউজারদের জন্য একটা ভয়েস ডিকটেশন টুল, টাইপিংয়ের চেয়ে প্রায় 3 গুণ দ্রুত কাজ করে, আর 100টারও বেশি ভাষা সাপোর্ট করে। এর একটা ইন্টারেস্টিং হুইসপারিং মোড আছে, মানে খুব ধীর পরিবেশে ফিসফিস করে কথা বললেও এটা ঠিকঠাক শুনে নিতে পারে। বাহ, ফিস করেও। আর উইট্রো, ওটা কি? হলো মিটিং বা ইন্টারভিউয়ের সময়কার সহকারী। মানে এটা এমনভাবে ডিজাইন করা যে প্রায় বোঝাই যায় না এটা চলছে। নোট নিতে বা পট করে কোনো তথ্য খুঁজে দিতে পারে। একে বলা হচ্ছে আনডিটেক্টেবল এআই অ্যাসিস্ট্যান্ট। আনডিটেক্টেবল মানে বোঝা যাবে না? এটা কি একটু চিন্তার বিষয় না, কর্মক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে? প্রশ্নটা অবশ্যই উঠছে। স্বচ্ছতা, গোপনীয়তা, এই বিষয়গুলো সামনে আসছে। তবে মূল উদ্দেশ্য হল ইউজারকে সাহায্য করা। টেকনোলজি এগোলে এই নৈতিক প্রশ্নগুলো উঠবে, আলোচনাও হবে। এছাড়া দেখুন, পাই আছে প্রেজেন্টেশন বা ডকুমেন্ট বানাতে সাহায্য করার জন্য, আর গাইড, এটা টেকনিক্যাল জিনিস বা কোনো কাজের পদ্ধতি নিয়ে হাউ টু ভিডিও খুব দ্রুত বানিয়ে দেয়। এত সব টুলস,
এগুলো কি আসলেই ব্যবহার হচ্ছে? মানে সাধারণ কর্মীরা কি এগুলো ব্যবহার করছেন, নাকি এখনো শুধু অল্প কিছু লোকজনের মধ্যে সীমাবদ্ধ? না না, ব্যবহার হচ্ছে, আর বেশ ভালোভাবে হচ্ছে। একটা সাম্প্রতিক সমীক্ষা দেখলাম আমেরিকায়, প্রায় 40% কর্মী বলেছেন তারা গত বছরে অন্তত কয়েকবার হলেও এআই ব্যবহার করেছেন। আগের বছর সংখ্যাটা ছিল মাত্র 21%। 21% থেকে 40%? এক বছরে? এটা তো বিরাট লাভ। বিরাট। এটাই দেখাচ্ছে যে কর্মীরা এখন বুঝছেন যে এআই ব্যবহার করে নিজেদের কাজের ধরন বদলাতে হবে, আরও এফিশিয়েন্ট হতে হবে। তারা এটা শিখতেও আগ্রহী। তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়ালো যে এআই এখন আর শুধু ভবিষ্যতের গল্প নয়, বরং আমাদের বর্তমান কাজের একটা অংশ হয়ে উঠছে। ক্রিয়েটিভ কাজ থেকে শুরু করে রোজগার, প্রোডাক্টিভিটি, প্রায় সব জায়গায় এর ছাপ পড়ছে। আর বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে এই যে কানেক্টিভিটি বাড়ছে, সেটাও খুব ইন্টারেস্টিং। ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে, তেমনি কিন্তু একটা গভীর প্রশ্নও তুলে ধরছে। মানে যখন একটা এআই প্রায় নিখুঁত ছবি এঁকে ফেলতে পারে, দারুণ ভিডিও বানিয়ে ফেলতে পারে, বা ধরুন জটিল সব ওয়ার্কফ্লো একা সামলাতে পারে, তখন মানুষের দক্ষতা বা সৃজনশীলতার সন্নাটা ঠিক কী হবে, আমাদের ভূমিকাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে, এটা কিন্তু সত্যি ভাবনার বিষয়।